কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার আন্দোলন দমনে নির্মম হত্যাকাণ্ড চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গেল বছরের ৫ আগস্ট চাঁনখারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন। নির্মম এই হত্যাকাণ্ডের প্রায় ৮ মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন, যা জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল। অভিযোগপত্রে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন সহ সব অপকর্মের আদ্যপান্ত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চাঁনখারপুলের ঘটনা উল্লেখ করে আদালতকে তিনি বলেন, পলাতক আসামি হাবিবুর রহমান সহ অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অধীনস্থদের গুলি নির্দেশনা দেন। ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে। এদিন ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ ২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের ১ সপ্তাহের মধ্যে তাদের হাজির হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।